গুড মর্নিং এভরিওয়ান, সকলকে স্বাগত জানিয়ে আর ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ব্লগ শুরু করছিস। আশা করব সবাই সাথে থাকবে আমার। তো দেখতে থাকো ভিডিওটা। মামাম টাটা। এখন বাজে বন্ধুরা সকাল 6:20, মেয়ে যাচ্ছে স্কুলে। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে, ওইদিকে ভেবেছিলাম আজকে যেতেই পারবে না। যাই হোক, যখন বেরোবে তখন বৃষ্টিটা একটু কমেছে। এই যে আমার মহারাজা, ধ্যান জ্ঞান হচ্ছে ওর বাবা বাবা, সারাদিন ধরে বাবা বলতেই থাকবে। 9টা বেজে গেছে কিন্তু রোদের কোনো দেখা নেই। তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা সিটি পড়লে অফ করে দেব, 2-3টে সিটি দিয়ে দেবো, অফ করে দেব, পরে হাওয়া বেরোলে খুলে দেবো, হয়ে যাবে ভাত। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল দেখে এই পাশের জানলাটা খুলিনি, পূবের জানলাটা। তো এখন খুললাম, বৃষ্টি হচ্ছে না সেই জন্য খুলে দিলাম। রাস্তাঘাট ভেজা সব। এদিকে আমি ধীরে ধীরে বিছানার এই হাল হয়ে রয়েছে, তো ধীরে ধীরে বিছানাটা আমি গুছিয়ে নেব। তো বিছানাটা গুছিয়ে নিই, দেখি আজকে কি রান্না করি। তো শাশুড়িমা গতকাল বলছিল যে রোজ মাছ খেতে ভালো লাগে না, তাই কষা করে ডিমের কারি করতে বলেছিল। তো ভাবছি সেটাই করব, আর ডালের বড়া করব ভাবছি। তো এই দুটোই প্ল্যান আছে রান্নার আপাতত। আর এদিকে ছেলেটার না কালকে সর্দি ছিল, কিন্তু আজকে সকাল থেকে 2-3বার কাশি হয়েছে। তো ওর কিছু মানে সর্দি কাশি লাগলে আমার খুব ভয় ধরে যায়, খুব ভয়ে থাকি ছেলেটাকে নিয়ে। কারণ ওর জন্মের থেকেই ও একটু দুর্বল, একটুতেই ঠান্ডা লেগে যায় ওর। সেই জন্য ওকে নিয়ে আমরা পরিবারের সকলেই প্রায় ভয়েই থাকি। তো যাই হোক, ওই যে খেলছে, ফ্যানের সামনে বারবার চলে যাচ্ছে। আমি ওকে সরিয়ে দিয়ে বিছানাটা এদিকে তুলে নিলাম। আর এদিকে বিছানা তুলে আমি আগে কি করব, ওকে স্নানটা করিয়ে নেব। কারণ ওকে স্নান করে না ঘুম পাড়ালে না আমি শান্তিতে রান্নাটা করতে পারবো না। তো যাই হোক, বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নিলাম, যেটা আমার ডেলিকার কাজ থাকে। বিছানা যদি আমার একটু পরিপাটি না থাকে না, টান টান করে চাদর না পাতা থাকে, আমার ভালো লাগে। তো বিছানা গোছানো আমার কমপ্লিট। হ্যালো বলছি আবার। বন্ধুরা, কালকে থেকে ঋষির একটু সর্দি লেগেছে বলে ওকে আজকে কথা বলছি তো, ওকে আজকে স্নান করালাম না। ওর গাটা আজকে গরম জলে স্পঞ্জ করে হ্যাঁ, তোমার কথা বলছি। গরম জলে স্পঞ্জ করে দিলাম, এখন রেডি। উলি বাবা, কথা বলছি, তুমি কথা বলবে, ও বলবে, আমাকে বলতে দিচ্ছে না। ওকে রেডি করিয়ে বসিয়ে রেখেছে, এখন একটু খাওয়াবো, খাওয়ানোর পরে দেখি ঘুমায় নাকি। ঠিক আছে, আচ্ছা তোমরা সাথে থাকো, বলো তোমরা সাথে থাকো, আমাকে দেখো। এই যে, আচ্ছা চলো পরে কথা বলছি। বন্ধুরা, তোমাদেরকে একটু আগে আমি বলে গেলাম যে ওকে একটু খাওয়াই তারপরে একটু দেখি ঘুমায় নাকি। তো খাওয়ালাম, খাওয়ানোর পরে ওর মুখটা যখন আমি ধুতে নিয়ে যাচ্ছিলাম না, দরজার চৌকাঠে খুব জোরে, এই যে মাথার এই সাইডটা, ওর বাদিকেটা, এই বাদিকটা ফুলে গেছে। এই যে এই জায়গাটা ফুলে গেছে, এই জায়গাটা ব্যথা পেয়ে গেছে, খুব জোরে আওয়াজ হয়েছে। এই যে ওকে এখন এই আর্নিকাটা লাগিয়ে দিলাম, আর্নিকার জেলটা লাগিয়ে দিলাম, এটাও ধরবে, এখন কাঁদছে। তো দেখি এখন ঘুমায় নাকি। তো মাথায় তার আগে জল দিয়েছিলাম, জল দেওয়ার পর জামাটা ভিজে গেল বলে খুলতে হলো। দেখি ঘুমায় নাকি। খুব জোরে ব্যথা পেয়েছে ছেলেটা। তো বন্ধুরা, আমি ঋষিকে দেখি ঘুম পাড়িয়ে দিলাম, আর ওইদিকে ঘুমাক, আমি ধীরে ধীরে রান্নাঘরের দিকে যাব। ছেলেটা ব্যথা পেলেও খুব খারাপ লাগছে, যদিও কিছু করার নেই, এটা ব্যথা পাওয়ারই বয়স, খেলবে ব্যথা পাবে। তোমাদেরকে আগেই আমি বলে দিয়েছি আমার আজকে রান্নার কী প্ল্যান। ডিমের কারি কষা করে, আর হচ্ছে ডালের বড়া। তো যার জন্য আমি ডিম আলু আগেই সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে ওগুলো আলাদা করে ভেজে তুলে রাখবো, যেভাবে আমি ডিমের কারিটা রান্না করি। তো শাশুড়ি যেহেতু খাবে বলেছে, তো একটু মানে ভালো করে রান্না করতেই হবে, উনি সচরাচর ডিমটা খান না। তো যাই হোক, একটা অমলেট বানিয়ে নিলাম, রাতে মেয়ে খাবে। তো বন্ধুরা, আমি আলুটা কষিয়ে রেখে তারপর সেখানে পাশে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দেবো, ডিমের কারিটা কম আছে তারপর রাঁধবো।
এদিকে পকোড়ার জন্য ডালটা পেস্ট করে নেব মিক্সিতে। তো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি, ঋষি ঘুমাচ্ছে এখন। তো স্নান করে ছাদেও গেছিলাম। তো সকালে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো বলে সকালে যেগুলো ধোয়া হয়েছিল ওগুলো ভেতরেই মেলা ছিল। তো আমি ভাবলাম যে এত ভালো রোদ উঠেছে এখন বাজে 2:45 মতো, এত ভালো রোদ উঠেছে যখন, তো ওগুলো বাইরে বের করে দিই। তো সেটাই করে দিলাম, বাইরে বের করে দিলাম, শুকিয়ে যাবে বিকেলের মধ্যে খুব ভালোভাবেই। তো এখন ও ঘুমাচ্ছে, লাঞ্চে যাব, সবাই লাঞ্চ করে নেব। ঋষির বাবারও আসার সময় হয়ে গেল লাঞ্চ করতে অফিস থেকে। তো তার আগে আমি ভিডিওটা একটু চেক করে, এডিট করে রেখেছি কাল রাতেই, একটু চেক করে আমি আপলোডে বসিয়ে দেবো। আপলোড হতে থাক, ততক্ষণ লাঞ্চ আমরা করে নেবো, ঠিক আছে? তো চলো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। পরে কথা হচ্ছে। উরি বাবা রে, হাই উঠে গেল, ঘুম পেয়ে গেছে? তোমার ঘুম পেয়ে গেছে? হ্যাঁ, তোমার কি ঘুম পাচ্ছে? তোমার কি ঘুম পাচ্ছে? তোমার কি ঘুম পাচ্ছে? কত দাঁত উঠলো, কত দাঁত উঠলো! এই না না, আমরা এখন কি করব? ঘুমিয়ে দিব, ঘুমিয়ে। ও ঘুমো দেবো, ঘুমো। চলো। মহারাজা এত শান্ত, আবার ব্যথা পেয়েছে কপালে এখানে, এই যে দেখা দেখা, এই যে কপালটা লাল লাল হয়ে আছে। আবার এই দিলাম, এখানে ব্যথা পেয়েছে, এখানে এই কাঠের মধ্যে, এখানে উঠতে গিয়ে এই কাঠটার মধ্যে ব্যথা পেল। এত শান্ত রে তুই, পাপা কত শান্ত তুমি, ব্যথা পাও শুধু শুধু। তো বন্ধুরা এখন বাজে বিকেল 5:30। আমি এখন যাচ্ছি ছাদে, কাপড়গুলো তুলে নিই আর একটু ছাদে ঘুরি। ঋষি আর্নিকা লাগানোর পরেও একটু ঘুমিয়েছে, এখন ওর ঠামির সাথে বারান্দায় খেলছে। তো আমি ছাদে আসলাম, একটা গাছে বাজকে ফুল ফুটেনি। না, একটা তো ফুল ফোটেনি। ছাদের থেকে আমাদের বাড়ির বাগান। তো চলো আমি কাপড়গুলো তুলে আবার নিচে যাই। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা 7:05 বাকি। দেখো বাইরে সন্ধ্যা লেগে গেছে। শাশুড়ি মা গেছে সন্ধ্যা দিতে, তো আমি এদিকে চায়ের জলটা বসিয়ে দিয়েছি। ওনার সন্ধ্যা দিয়ে এসে সাথে সাথেই চা চাই। তো চাটা করে নিই, চাটা করে দেখা হচ্ছে কী করছি। বন্ধুরা এখন বাজে সন্ধ্যা 7:20। আমি এই যে চা নিয়ে চলে এসেছি, চায়ের সঙ্গে টাও আছে। কটা লুচি বানিয়ে নিলাম চায়ের সঙ্গে খাওয়ার জন্য, আমি আর শাশুড়ি মা খাবো। তো ওনাকে চা দিয়ে এসেছি ওদিকে, আমি আমারটা নিয়ে এসেছি, আর ঋষির জন্য এই যে সুজি বানিয়ে এনেছি, সুজি খাওয়াবো। তো ও লুচিও খাবে। এই যে লুচি নেওয়ার জন্য কেমন করছে, ওকে একটু পাতলা চামড়া দেবো, ঠিক আছে? তো আজকের এই পাপা আমি কথা বলিনি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করো চ্যানেলটাকে, ঠিক আছে? আর আমার পাশে থেকো, এভাবে ভালোবাসা দিও। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।